গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 3:30 আর তোমরা দেখছো হুল মুভার্স। পাগলের মতন আমরা এত ভোরবেলা রেডি হচ্ছি, সব ব্যাগ প্যাক করে তোমাদেরকে। আর সাথে এই যে আমার ভাই, ও রেডি হচ্ছে, এখন চোখে মুখে জল ফল দিয়ে আসলো। হ্যাঁ, এবার বেরোবো রেডি হয়ে। যেতে যেতে আরও কথা হবে, কিন্তু রাত্রেবেলা হয়তো দেখাতে পারবো না, তো চলো যতটুকু সম্ভব দেখাবো। চলো, জয় মা, জার্নি শুরু করা যাক। জ্বালিয়ে দিলাম আমার ম্যাড ডগ আলফা। লাইট ওই লাইটই লাইট, ভাইজার টপ করে দিই। ও সো হ্যালো, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে, বারাসাত থেকে। আর আমাদের মিট আপ পয়েন্ট হবে স্টার মল। সেখানে আমাদের কো রাইডাররা, আমাদের সাথে যারা রাইড করবে, তাদের সাথে আমাদের ওখান থেকে মিট হবে এবং আমাদের জার্নি স্টার্টেড হবে। এত কিছু ব্যাগ প্যাক করে কোনটা নিচ্ছি কোনটা ভুলে যাচ্ছি, এটা নিয়ে একটা চাপের ব্যাপার। আর এখন ঘড়িতে টাইম 4:08। আমাদের 4টের সময় মিট আপ পয়েন্টে যাওয়ার কথা, বাট একটু দেরি হলো। কই না, অ্যান্টিফগ যে লেন কি বলে ওটাকে, লিকুইডটা তোমার লেন্স কার্ড থেকে যেটা নেওয়া হয়েছে, ওটা অ্যাপ্লাই করলাম। তো কিছুটা কাজে দিচ্ছে, প্রপারলি হয়তো হচ্ছে না, কিন্তু চলো আশা করি কাজ মিটে যাবে এতে। আমি হেলমেটেও কিছুটা অ্যাপ্লাই করলাম এবং চশমাতেও কিছুটা অ্যাপ্লাই করলাম। ফার্স্ট টাইম এই লেদারের গ্লাভস পরে একটু অসুবিধাই হচ্ছে, আস্তে আস্তে ইউজ টু হবে। আর গ্লাভসগুলো নেওয়ার সময় আমাকে বললো গ্লাভসগুলো একটুখানি ছাড়বে ইউজ করার পরে। লেফট সাইডটা সমস্যা হচ্ছে না, রাইট সাইডটা প্রচণ্ড চেপে আছে মনে হচ্ছে। আর এই বুড়ো আঙুলটা তো মনে হচ্ছে জোর করে চাপিয়ে রাখা হয়েছে এরকম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আমাদের ফার্স্ট জার্নি পুরুলিয়া দিকে আমরা শুরু করছি। আর আমরা স্টার মলের কাছে পৌঁছে গেছি। দেখতে হবে বাকিরা কোথায় আছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্টার মল। আর স্টার মলের সামনে আমাদের সব রাইডাররা দাঁড়িয়ে আছে। আর এবার আমাদের সব রেডি হয়ে বেরোনো হচ্ছে। সোজা আমরা ধুলাগড়ে গিয়ে দাঁড়াবো, সেখান থেকে টি ব্রেক নেবো। তো চলো যাওয়া যাক। আমাদের জার্নি স্টার্ট করে দিলাম আজকের। আমরা ডাইরেক্ট ধুলাগড়ে গিয়ে ব্রেকফাস্ট করব, সেরকমই প্ল্যান আছে। জয় মা গঙ্গে, রক্ষা করো মা, রক্ষা করো। বন্ধুরা, আমরা এখানে একটুখানি দাঁড়ালাম টি ব্রেক নেওয়ার জন্য। এইটাই তো মজা না, রাত্রেবেলা যখন যেখানে সেখানে আমরা রাইড করতে গিয়ে একটা টি ব্রেক নেবো, যেখানে সেখানে চা ফা খাবো, দাঁড়াবো, এটাই তো মজা না, এরকম রোড সাইডে। তো চলো চাটা খেয়ে আবার বেরোনো যাক। পৌঁছে গেছি কোলাঘাট। আর আমাদের সব বাইকগুলো এখান দিয়ে দাঁড় করানো আছে। আর এই রেস্টুরেন্টে আমরা, এই ধাবাতে আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা সারবো। তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি বেশি কানেক্ট করতে পারছি না, চলো খাওয়া দাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে। ব্রেকফাস্ট সারলাম, একটু লেট হয়ে গেল আজকে, কারণ আমাদের একজনের বাইকের একটু প্রবলেম হয়েছিল বলে একটু দেরি হয়ে গেল, প্রায় ঘন্টাখানেকের ওপর লেট হয়ে গেছে। কই না, চলো, এগুলো হয়, বেরোলে নানান রকম সমস্যা আসে। কোলাঘাট থেকে সোজা যাব শালকুপি, শালকুপি হয়ে বেলপাহাড়ি হয়ে যাব। বেলপাহাড়ির ওদিকে নাকি ভিউগুলো খুব ভালো আছে,
দ্যাটস ওয়াই বেলপাহাড়িটা হয়ে যাব। আর শালকুপি এখান থেকে 234 কিলোমিটার, 5 আওয়ার্স দেখাচ্ছে। দীঘা হলদিয়া, এদিকে এদিকে চলে গেলে দীঘা হলদিয়ার দিকে যাচ্ছে। কি দারুণ রাস্তা বলো তো, এরকম রাস্তা পেলে কোনো কথাই হবে না। খড়গপুর 70 কিলোমিটার এখান থেকে। আর আমরা চলেছি 6টা বাইক একের পর এক। আমরা প্রত্যেকটা রাইড এরকম রাস্তায় বাইক চালাতে খুব ভালোবাসি। সময় সুযোগ হলে বেরিয়ে পড়তে ভালোবাসি, সে কারণেই বেরিয়ে পড়া যখন সুযোগ হয়, সময় হয়। অ্যাকচুয়ালি সুযোগ সময় হয় না, সুযোগ সময় বার করে নিতে হয়। এই গ্রুপ রাইডে একটা সুবিধা হচ্ছে, তুমি কোথাও কোনো সমস্যায় পড়লে সবাই একসাথে হেল্প করবে, বাট উই হ্যাভ টু কেয়ারফুল অল দ্য টাইম। কি অপূর্ব একটা 6 লেনের রাস্তা, অসাধারণ। আর এরকম একটা ঝকঝকে ওয়েদার। আর ভ্রমণের নামটা এবার তোমাদেরকে বলি, ভ্রমণের নামটা দেওয়ার উদ্দেশ্যটা কি, ভ্রমণ নামটা কেন দিয়েছি আমার হিমালয়ানকে। আমার বন্ধু সবসময় খচা, তো আমার গাড়িটা যেহেতু কালো আর একটু হলদে হলদে টাইপের যে কালারটা আছে, ওই কালারটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ভ্রম। তা আমার বন্ধু সবসময় ওই কালারটার জন্য আমার গাড়ি কালে এই বন্ধু ভোমরা নিয়ে এসছে। হ্যাঁ, তা ভোমরা ভাবলাম যে ভোমরাই যখন বলছে তাহলে ওটাকে একটুখানি মডিফাই করে দিই, দিয়ে তার থেকে হয়ে গেল ভ্রমণ। তো ভালোই লাগলো ভ্রমণ নামটা, খুব মজাদার নাম। আহারে বাহারে আমরা চলেছি বেলপাহাড়ি। নতুন নতুন রাস্তায় এক্সপ্লোর করার মজাই আলাদা। বরাবরই আমার স্বপ্ন ছিল যে আমি এই ফার্স্ট টাইম ইন গ্লাভস, মোটা রাইডিং গ্লাভস পরে একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে ইউজ টু হয়ে যায়। কালকে যেমন একটু অসুবিধা হচ্ছিল, আজকে সকাল থেকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন অনেকটা সেট হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা বলবো, একটা রুল সব থেকে আগে ফলো করতে হবে, যে তুমি সেফলি বেরিয়েছো বাড়ি থেকে এবং সেফলি বাড়িতে ঢুকবে। মনে করবে তুমি বাড়ি থেকে বেরিয়েছো মানে তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে কিন্তু ওয়ারিড আছে, তোমাকে নিয়ে চিন্তায় আছে যে তুমি সুস্থভাবে বাড়ি ফিরবে কিনা। আর যাতে ভবিষ্যতে আরও রাইড করতে পারো, তার জন্য তোমাকে সেফলি যেতে হবে। আর সেফ সব থেকে বেশি তখনই হবে যখন তুমি রাস্তার দিকে কনসার্ন থাকবে। যত তুমি ব্লগ করো, ভিডিও করো, কিন্তু রাস্তার দিকে কনসেন্ট্রেশন রাখতে হবে। আর তো বিষয় হচ্ছে তোমাকে স্পিড লিমিট মেনটেন রাখতেই হবে। বাড়ি থেকে বেরিয়ে আমরা 105 কিলোমিটার ক্রস করে গেছি। আমরা এরকম একটা বিউটিফুল জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটোস ক্লিক করলাম, আর তারপরে আবার রাইডটা কন্টিনিউ করছি। এই জায়গাটার নাম এনায়েতপুর। such a beautiful zone, such a beautiful zone. যত এগোচ্ছি যেন প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। Look at the road and look at the scenic beauty. আর আমরা চলেছি 6 রাইডার once again। আমি প্রশান্ত তোমাদের সাথে, আর আপনারা দেখছেন হুইল মুভার্স। আমি বাংলায় গান গাই আর গান গাই, আমি আবার আমিকে ফিরে পাই, এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাকি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ঝাড়গ্রাম 22 কিলোমিটার।
আর মাত্র আমাদের 154 কিলোমিটার ক্রস করতে হবে, আর আমরা 160 কিলোমিটার ক্রস করে এগিয়ে চলেছি প্রকৃতির বুক চিরে এবং সুন্দর এই প্রকৃতির মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলছি। ওয়াও, ওয়াও, লুক অ্যাট দিস। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এই রাইডে আসার আগে কাজের এতটা প্রেশার পড়েছিল আর এতটা স্ট্রেস ছিল, সেই স্ট্রেসটা যেন কোথায় দূর হয়ে গেল এরকম একটা সিনিক বিউটির জায়গায় এসে। এরকম গ্রাম বাংলার প্রকৃতির মাঝে নিজেদেরকে নিভিয়ে নিয়েছি আমরা, আর অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছি আমরা 6 বাউন্ডুলেরা। সামনে কোনো একটা ব্রিজ রয়েছে, কামাখ্যা ঘোষ সেতু। ও লুক অ্যাট দ্য ভিউ। নদীটা কি নাম জানি না, শুকিয়ে গেছে জলটা। জনবহুল এলাকা, গাড়ি রাস্তা চালানো এখানে দেওয়া আছে, আর তোমরা কিন্তু সেইগুলো অবশ্যই ফলো করো। রাস্তা ভালো দেখে যে অতিরিক্ত স্পিডে টেনে দিতে তা নয়। জানি বুঝি একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায় অনেকক্ষণ অফরোড করার পর, যখন ভালো রাস্তা আমরা দেখি তখন মনে হয় না একটুখানি টেনে নিই, বাট ইটস নট নেসেসারি। ধীরে সুস্থে যাওয়াটাই বেটার। চলো চলে মিতवा इन ऊंच नीची राहों में, तेरी प्यारी प्यारी बाहों में कहीं हम खो जाए, कभी नींद से जागे हम, कभी फिर सो जाए। क्या মজা। আর এরকম টান নিতে তোমাদের ভালোই লাগে। এই টানগুলো অসাধারণ লাগে। আর সামনে একটু ওই যে উঁচু রাস্তা, উঁচু রাস্তা, নিচু রাস্তা, এরকম উঁচু আর নিচু, উঁচু আর নিচু। লাল মাটির সরানে মন আমার জঙ্গলে, আর নদীর ধারে নীল আকাশে যেখানে ধুলোয় মাথা রইল পরে তোর চিঠি। এইসব গানের কথা মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, তার পাশে লাল মাটি আর এরকম সিনিক বিউটি। বন্ধুরা, আমরা কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব? কিছুই নিয়ে আসিনি, কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু নিয়ে যাব এই স্মৃতিগুলো, এই পারিপার্শ্বিক সিনিক বিউটিগুলো, যেগুলো তোমরা দু চোখে দেখবে সেগুলোকেই নিয়ে যাবে, আর কিছু নিতে পারবে না। তো যখন সুযোগ হবে সেই অপেক্ষায় বসে না থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের মতন বাউন্ডুলেদের মতন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, এখানটায় কিছু চা বিস্কিট এগুলো খেলাম, জল ফল খেলাম, একটু ফ্রেশন আপ হলাম। আর এত সুন্দর সিনিক বিউটি চারিদিকে। আমার ফোনের চার্জটা পুরো শেষ হয়ে গেছে, তাই বেশি ব্লগ করতে পারছি না। আবার পরে দেখা হবে, চলো মোটো ব্লগে দেখা হচ্ছে। সো গুড আফটারনুন ফ্রেন্ডস। ঘড়িতে বাজে এখন 1:42, আর আমরা চলেছি এখনো একই রকমভাবে পথের পর পথ অতিক্রম করে বেলপাড়া, এবং এত সুন্দর একটা সিনিক বিউটিফুল রাস্তা। উই ক্যান্ট ইমাজিন হাউ বিউটিফুল ইট ইজ। একটু খিদেও পেয়ে গেছে,
একবারে আমরা আরও আমাদের 112 কিলোমিটার যেতে হবে, দেন আমাদের যে ডেস্টিনি আছে, যেখানে আমাদের রিসর্ট বুক আছে, তো সেখানে আমরা লাঞ্চটা গিয়ে করব। ওফো, কি ভিউ ইয়ার, ইয়ার পাহাড়িয়া। এরকম রাস্তায় স্যাটেলিং করার মজাটাই আলাদা। আবার একটা অসাধারণ রাস্তায় আমরা প্রবেশ করলাম, আর এখানকার সিনিক বিউটি মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আঁকা বাঁকা পথ, আর আমরা 6 রাইডার বেরিয়ে পড়েছি। ও ও ভাই, ও ভাই, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর এই রাস্তাগুলো জঙ্গলের মাঝখান দিয়ে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, সামনে পাহাড়ের মতো লাগছে তো, সামনে পাহাড়। What kind of beauty is this? ফার্স্ট টাইম এরকম রাস্তায় বাইক চালাতে পেরে আই এম তো অবাক, ফিদা হয়ে গেলাম। অসাধারণ, অসাধারণ। আর কিছুক্ষণ ব্যাটারিটা সাইড দিয়ে দেওয়া, নাহলে এত সুন্দর এরকম একটা সিনিক বিউটিকে মিস করে যাব। ও মাই গড, আমাদের ভারতে এই ছোটখাটো জায়গায় এত সিনিক বিউটি আছে, আর কিন্তু এরকম রাস্তাগুলো তৈরি করার জন্য এরকম দুর্গম পথ জঙ্গলের মাঝখান দিয়ে। ও সিনিক বিউটি দেখো বন্ধুরা, আর আমি রয়েছি তোমাদের সাথে বেলপাহাড়িতে, এত সুন্দর, এত অপূর্ব প্রকৃতির মাঝে, আর আমাদের সাথে রয়েছে সব রাইডার্সরা, আর সাথে আমার কেটা ভ্রমর। হাই, খিদে পেয়ে গেছে না? না, আমার তো খিদে পেয়ে গেছে। একটু ফটোশুট করে নিলাম এত সুন্দর জায়গাটায়। এই যে মাটির দোতলা বাড়িগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। এই যেন এক মায়াবী গ্রামের থেকে আমরা বেরোচ্ছি। অসাধারণ, অসাধারণ। কি টার্নগুলো, অসাধারণ, অসাধারণ।
ভাই আরেকটু ব্যাটারি দেখিয়ে দিস। পুরুলিয়া 89 কিলোমিটার, 89 কিলোমিটার টু গো পুরুলিয়া। ও ও ও ও পাহাড়, ছোট ছোট পাহাড়, আর আমি চলেছি পাহাড়ের মাঝখান দিয়ে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সিনিক বিউটিটা একটু দেখো বন্ধু। ওহো, আর মাত্র 41 কিলোমিটারের মধ্যে পুরুলিয়া পৌঁছে যাব। আর পেটে ছুঁচোয় ডন মারছে অনেকক্ষণ ধরে, বাট কিচ্ছু করার নেই, এখন খাওয়া দাওয়া যাবে না। একবারে রিসর্টে গিয়ে ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা এখন যেখানে যাচ্ছি শাঙ্কুপি, আর আমাদের রিসর্টের নাম স্বপ্ননীল শাঙ্কুপিতে, যেটি কিনা পুরুলিয়ার মধ্যে পড়ছে। একটু সমস্যা হলো, খাওয়া দাওয়া হয়নি ঠিকই, কিন্তু মন ভরে গেছে, পেট না ভরুক মনটা ভরে গেছে। কারণ আমরা যেরকম রাস্তা দিয়ে রাইড করে করে বেরিয়েছি, আশা করি তোমাদেরকে দেখাতে পেরেছি যতটা সম্ভব। আমার কাছে কোনো গোপ্রো নেই, আমি মোবাইলের মাধ্যমে ভিডিও করে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখিটাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। ধরব ভুবন গানের সুরে, পুরনো দিনের কথা আসে মনে, পুরনো দিনের কথা আসে, ফিরে আসে। আহ কি আনন্দ আকাশে বাতাসে। এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এটা বাঘমুন্ডি রোড। আর আমাদের ডেস্টিনিতে পৌঁছাতে মাত্র 18 কিলোমিটার রাস্তা। খুব তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছাবো। আর মোটামুটি সবাই এক্সস্টেড আছে, খাওয়া দাওয়া কারোর হয়নি। আর সারাদিনের মোটামুটি জার্নি ভালোই হয়েছে। শুধুমাত্র শরীর ভালো লাগছে, মন ভালো লাগছে বলে, কারণ এরকম রাস্তা দিয়ে আমরা রাইড করেছি। এত সুন্দর সুন্দর সিনিক বিউটি চারিদিকে। সানসেটটা হচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা রাস্তা, আর এরকম এত সুন্দর মায়াবী একটা জঙ্গল বলতে পারো।
করি তোমাদের আমাদের ভিডিওটা ভালোই লাগছে। অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর পারলে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, যাতে আরও মোটিভেট হতে পারি, ভবিষ্যতে আরও কিছু কন্টেন্ট বানাতে পারি, আর আমরাও নতুন নতুন সিনিক বিউটি দেখতে যেতে পারি। এই আশীর্বাদ চাইছি বড়দের কাছ থেকে, ছোটদের স্নেহ চাইছি, একটু ভালোবাসা চাইছি। দূরে আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি, এত অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা কি ক্যাপচার করতে পারছে। ওহো, কি ভিউ! ওই পাহাড় ডাকে আজ আমায়। ওহো, কি দারুণ দেখতে, মেঘে ঢাকা পাহাড় যেন শুধু কাছে বলে আসতে। আহা, মেঘালয়ে গিয়ে পাহাড়ে ফোর হুইলার নিয়ে ঘুরেছিলাম, আর এখানে এসে বাঘমুন্ডিতে, পুরুলিয়াতে বাইক নিয়ে, আমার হিমালয়ান নিয়ে, আমার ভ্রমণকে নিয়ে চলে এসেছি এতটা দূর। 300 কিলোমিটার রান করছে, সকালে 4টের সময় বেরিয়েছি আমরা, এই 303 কিলোমিটার রান করছে। আর মাত্র 8 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে, আমাদের ডেস্টিনি পড়বে আর মাত্র 8 কিলোমিটারের মধ্যে। আর এরকম জায়গাও, সূর্য প্রায় ডুবু, আমরা পৌঁছে গেছি পাহাড়ে। সামনে বিরাট পাহাড় দেখা যাচ্ছে ডান দিকে, ফোনে হয়তো ক্যাপচার করা যাচ্ছে না পুরোটা। এইবার দেখতে পাচ্ছ তোমরা পাহাড়টা? ও মাই গুডনেস, ও মাই গুডনেস! মন জুড়িয়ে গেল। লুক অ্যাট দ্য ভিউ। এই পাহাড়টার নাম পাখি পাহাড়। পাখি পাহাড়ের নাম কেন হয়েছে জানি না, হয়তো অনেক পাখিরা এসে বসে তার জন্য হতে পারে, বাট পাখি পাহাড়। কুকুবুরু হিল রিসর্ট ডান দিকে। দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? OMG, हम तो इधर से जाएंगे। ও জঙ্গল লেগে যায় আগুন যেমন, সুন্দরীর উপশির রাগ তেমন। আহারে আহারে আহারে, OMG, আমরা কোথায় যাচ্ছি? আমাদের রিসর্ট কোথায়? অফরোড করতে করতে যাচ্ছি তো, পুরো অফরোড রাস্তা।
OMG! Are you serious? পাহাড়ের কোলে চলে এসেছি। বাই গড, বাড়ি থেকে বেরিয়ে 314 কিলোমিটার বাইক চালিয়ে আমরা চলে এসেছি পাহাড়ে। দেখতে পেরে গেছি আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। লোকেশন ভুল আছে। এই যে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। ও না, লোকেশন ঠিকই আছে, অ্যাকচুয়ালি এদিক দিয়ে আমাদের যেতে হচ্ছে। Finally we made this. পুরো এন্টায়ার এরিয়া। অবশেষে এসে পৌঁছালাম, অনেক কষ্ট করে, অনেক অফরোডিং করে, অনেক মারাত্মক রাস্তা কভার করেছি, ভাবতে পারিনি। আনএক্সপেক্টেড এত সুন্দর এখানকার সিনিক বিউটি। আর এই রিসর্টটাও খুব সুন্দর, দেখো পুরো। আর আমাদের গাড়িগুলো এখানে রয়েছে সব, আর সবাই রয়েছে এদিকে। চলো একটু খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফায়ার প্লেস করা হয়েছে, আমরা এনজয় করলাম এই ফায়ার প্লেসটা। এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এত সুন্দরভাবে, আর সাথে মুড়ি আর পকোড়া, উল্লাস।